স্পেনের পতাকায় আমরা যে এই লাল রংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাদের শক্তি সাহসের প্রতীক। এই হলুদ রংটি উদারতা এবং তাদের যে সমৃদ্ধি এবং তাদের যে প্রাচুর্য, এটিকে নির্দেশ করে। স্পেনের পতাকা এখানে মাঝে 5টা স্তম্ভ আছে। এই 5টা স্তম্ভ দিয়ে 5টি রাজ্যকে বোঝানো হয়। 1 নম্বর রাজ্যটি হচ্ছে ক্যাস্টিল, আরেকটা হচ্ছে লিওন, আরেকটি রাজ্যের নাম হচ্ছে আরাগন, আরেকটা রাজ্যের নাম হচ্ছে নাভারে, গ্রানাডা। এই হচ্ছে 5টা রাজ্য। স্পেনের পতাকায় যে 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভ দিয়ে 5টি রাজ্যকে বোঝানো হয়। একটি হচ্ছে ক্যাস্টিল, লিওন, অ্যারাগন, নাভারে এবং হচ্ছে গ্রানাডা। এই যে দুই পাশে 2টা স্তম্ভ রয়েছে, পাশে 2টা, এই 2টাকে বলা হচ্ছে হারকিউলিসের স্তম্ভ। এই হারকিউলিসের স্তম্ভে একটা স্তম্ভ দিয়ে জিব্রাল্টার প্রণালীকে নির্দেশ করে এবং আরেকটি স্তম্ভ দিয়ে নির্দেশ করে পৃথিবীর শেষ সীমানা। হারকিউলিসের যে স্তম্ভ আছে, সেই স্তম্ভে এরকম স্তম্ভের মধ্যে যে এটা যে স্তম্ভ আছে, এই স্তম্ভের মধ্যে কিন্তু এরকম পেঁচানো যে লাল ফিতা আছে, এই ফিতার মধ্যে লেখা আছে ল্যাটিন ভাষায়, একটা শব্দ লেখা আছে ল্যাটিন ভাষায়, যেটার নাম হচ্ছে প্লাস আলট্রা। অর্থাৎ এই লেখাটি দিয়ে স্পেন সাম্রাজ্য যে বিস্তার, এই সাম্রাজ্য বিস্তারের একটা ইঙ্গিত রয়েছে, যেটার নাম হচ্ছে প্লাস আলট্রা। স্পেনের পতাকার উপরে এই যে এইখানে একটা মুকুট আছে, এই মুকুট দিয়ে সেখানকার যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের প্রতীক হচ্ছে এই স্পেনের পতাকা। একটা সময় স্পেনটা মুসলিম সাম্রাজ্যের অধীনে ছিল। আল্লাহ রসুলের মৃত্যুর পরে 30 বছর খোলাফায়ে রাশিদিনের অধীনে ছিল। 4 জন খলিফা দায়িত্ব পালন করেছেন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফার খেলাফতের পরবর্তীতে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল উমাইয়া খেলাফত। এই উমাইয়া খেলাফতের সময় উমাইয়া খেলাফতের মুসলিম সেনাপতি 712 সালে, তার নাম ছিল তারিক বিন জিয়াদ, মুসলিম সাম্রাজ্য বিজয়ের জন্য তাকে পাঠানো হয় এবং 712 সালে তিনি স্পেন বিজয় করেন। স্পেনের যে রাজা ছিল, এই রাজার নাম ছিল রডারিক। স্পেনের রাজা রডারিককে পরাজিত করে এই তারিক বিন জিয়াদ তিনি স্পেন জয় করেন। এর মাধ্যমে ইউরোপে মুসলমানদের একটা বিশাল শক্তি প্রতিষ্ঠিত হয় এবং এদিকে তারা ভারতে পাঠিয়েছিল মোহাম্মদ বিন কাসিমকে, এবং তিনিও মোহাম্মদ বিন কাসিম 712 সালে তিনি সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে তিনি সিন্ধু জয় করেছিলেন। অর্থাৎ একদিক থেকে ভারত উপমহাদেশের সিন্ধু নদ, অপর দিক থেকে স্পেন, আফ্রিকা, বিভিন্ন অঞ্চল ছিল উমাইয়া খেলাফতের অধীনে। এই উমাইয়া খেলাফতের যে কেন্দ্রবিন্দু ছিল, স্পেনের যে শহর ছিল, সেটার নাম ছিল কর্ডোভা। এই কর্ডোভা নগরী, এই কর্ডোভা ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের একটা কেন্দ্র। এই কর্ডোভা নগরীকে কেন্দ্র করে পুরো স্পেনে মুসলিম সাম্রাজ্যের বীজ রোপিত হয়েছে। মুসলমানরা কেন এত দুর্বল? এর পরবর্তীতে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। আব্বাসীয় খেলাফতের বাগদাদ নগরীকে কেন্দ্র করে, যেখানে সেন্টার অফ এক্সিলেন্স গঠিত হয়েছিল, সেই বাগদাদ নগরীকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য, স্পেন, ইউরোপ, তারপর আফ্রিকা এবং হচ্ছে ভারত উপমহাদেশ, পুরো অঞ্চল কিন্তু মুসলমানদের অধীনে ছিল। এর মানে হচ্ছে এই, যতদিন পর্যন্ত মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল, ততদিন পর্যন্ত মুসলমানরা ছিল সব থেকে সাহসী বীর। 1258 সালে যখন হালাকু খান যখন বাগদাদ নগরী ধ্বংস করেন, তখন কিন্তু মুসলমানদের গৌরব সেটি কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং 712 সালে এই তারিক বিন জিয়াদ যে স্পেন জয় করেছিলেন এবং সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে 1492 সাল পর্যন্ত কিন্তু এই 712 থেকে 1492 সাল পর্যন্ত স্পেন তথা ইউরোপ মুসলমানদের অধীনে ছিল। কিন্তু 1492 সালে কর্ডোবা নগরীর পতন ঘটে এবং তারপরে মুসলমানদের সেই যে ঐতিহ্য, সেটি ধ্বংস হয়ে যায় এবং মুসলমানদের স্পেনে পরাজয় হয়। ইতিহাসের যে গতিধারা, সেটি কিন্তু ভিন্ন দিকে প্রবাহিত হয়। যদিও আব্বাসী খেলাফতের পরবর্তী সময়ে আবার 100 বছর পরে আবার মুসলমানদের যে সেই হারানো গৌরব প্রতিষ্ঠিত হয়েছিল, সে অটোমান তুরস্ক সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে। ঐতিহাসিক দিক থেকে স্পেন ছিল মুসলমানদের একটা জায়গা। মুসলমানদের সাথে স্পেনের একটা আত্মিক সম্পর্ক আছে, কারণ একটা সময় পুরো স্পেন মুসলমানরাই কিন্তু চালিয়েছে। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যত যুদ্ধ হয়েছে, স্পেন কিন্তু ফিলিস্তিনকে সহায়তা দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সমর্থন করেছে। বলা যেতে পারে স্পেন হচ্ছে মুসলমানদের বন্ধু। ফিলিস্তিন তথা মুসলমানদের পরম বন্ধু স্পেন এবং একটা সময় মুসলমানদের অধীনেই ছিল স্পেনটা। কিন্তু আজকে সেই মুসলমানদের ঐতিহ্য, সেই মুসলমানদের গৌরব গেল কই? বিশ্ব যখন এগিয়ে চলছে, তখন আমরা বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফেকা হাদিস চষে। যতদিন পর্যন্ত মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে ফোকাস করবে, জ্ঞান বিজ্ঞানে তারা এগিয়ে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের সেই শক্তি প্রতিষ্ঠিত থাকবে। মুসলমানদের কেউ দমন করতে পারবে না।